ধরো তুমি সকালবেলা রান্নাঘরে রান্না করতে গেলে, ফ্রিজ খুললে কিন্তু গিয়ে দেখলে কোনো সবজি নেই, তখন কি করবে? আর ঠিক সেই সময় দেখলে একজন সবজিওয়ালা বাইরে হাঁক দিতে দিয়ে যাচ্ছে, তখন তুমি সময় নষ্ট না করে সোজা চলে যাবে সবজিওয়ালার কাছে, গিয়ে ঝটপট যদি এই সবজিটা পেয়ে যাও কিনে নেবে, আর কিনে নেওয়ার পরেই বানিয়ে ফেলবে এই রকম একটা টেস্টি ডিশ। হ্যাঁ, সবজিটা হচ্ছে কি বেগুন। আর এই বেগুনের সবজিটা দিয়ে কিন্তু অসাধারণ একটা ডিশ তৈরি হয়, যেটা কিনা যদি একবার বানিয়ে বাড়ির লোককে খাওয়াতে পারো, দেখবে ভাত দিয়েও চলে যাচ্ছে, আবার রুটি দিয়েও খেয়ে নিতে পারছো, কোনো রকমের সমস্যা হচ্ছে না। আর এটা তৈরি করতে খুব একটা বেশি মশলাপাতি অন্য কোনো সবজির প্রয়োজনই হয় না। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব সর্ষের বেগুন। তো এই যে দেখো, এখানে আমি এই রকম সরু সরু যে বেগুনগুলো রয়েছে সেগুলো নিয়ে নিয়েছি, আর হচ্ছে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে কাটিং করব। তো চলো কেটে নিই। এটা কিন্তু মোটা সাইজের যে বেগুনগুলো হয় সেগুলো দিয়েও ভালো লাগে খেতে, খুব কম ইনগ্রিডিয়েন্টস লাগবে। এই দেখো, এরকম সাইজ করে আমি প্রত্যেকটা বেগুন কেটে নেব এইভাবে, এইরকম। আর তারপরে এটাকে মাঝখান দিয়ে টুকরো করে এইভাবে তো চলো প্রত্যেকটা বেগুন আমি এইভাবে কেটে নিই, তারপরে দেখাচ্ছি আর কি লাগবে এটার সাথে। তোমরা যেরকম ইচ্ছে সেরকমভাবেই করতে পারো, গোল গোল করেও করা যায়, বাট আমি বাড়িতে এইভাবেই বানাই, কারণ এইভাবে বানালে বেগুনটা দেখতে বেশ ভালো লাগে। আর গোল গোল করলে বেগুনটা কিন্তু ভেঙে গলে যায় একেবারে। তো এই যে দেখো, বেগুনটা আমি এই যে এরকম করে কেটে নিয়েছি। তো চলো বাকি বেগুনগুলো আমি এইভাবে কেটে নিই, তারপরে বাকি দেখাচ্ছি আর কি কি লাগছে এটার সাথে। তো এই যে দেখো, বেগুনটা আমি কেটে নিয়েছি, এই যে এইভাবে লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি। আর যেটা লাগবে সেটা হচ্ছে একটা পেঁয়াজ। তো চলো, এই বেগুনের এই সর্ষের রেসিপিটা কিন্তু তোমরা ভাত রুটি যে কোনো কিছুর সাথে যাবে, রুটি দিয়ে তো এটা অসাধারণ লাগে। বেগুন পোড়া একটা যেটা রয়েছে সেটার মতনের থেকে একটু আলাদা টেস্ট, বাট এটা কিন্তু রুটি দিয়ে ভীষণ ভালোভাবে যায়। তো আমি এটার মধ্যে কিন্তু বেশি খুব একটা সবজি লাগে না, শুধু বেগুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর সর্ষে, যেটা হচ্ছে এই সর্ষে বেগুনের মেন জিনিস। তো সেটা হচ্ছে সর্ষে, সেটা বাজার থেকে সর্ষের গুঁড়ো হতে পারে, অথবা তোমরা যদি চাও তাহলে বাড়িতে নিজেদের মতো করে গুঁড়ো করে নিতে পারো। তো এখানে আমার একটা পেঁয়াজই লাগবে, যেহেতু আমার এখানে বেগুনটা কম আছে, তো সেই জন্য। তো আমি এবারে পেঁয়াজটাকে ধুয়ে নেব। তো এই যে তারপরে এটাকে এইভাবে স্লাইস করে কেটে নেব। এবার কথা হচ্ছে বেগুনটার জন্য আমাকে পেঁয়াজটা কিভাবে কাটতে হবে। দেখো, খুব বেশি পাতলা কিন্তু এটাতে করা যাবে না পেঁয়াজটা, তা না হলে কিন্তু পেঁয়াজটা গলে যাবে। ঠিক এই সাইজের, এই যে দেখতে পাচ্ছ, ঠিক এই সাইজের এরকম একটু মোটা করে কাটতে হবে, খুব বেশি মোটাও না, তাহলে আবার বাজে লাগবে। বাট ওই সাইজের আমি পেঁয়াজটাকে কুচি করে নেব। আর ঝাল তো তোমরা নিজেদের প্রয়োজন মতো। তো আমার কিন্তু এখানে দেখো একটা পেঁয়াজই যথেষ্ট, এইটুকু বেগুনের জন্য যথেষ্ট পেঁয়াজ। এরপরে যেটা করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে আমি জল নিয়ে নিয়েছি, যে দেখো এখানে আমি একটু জল নিয়েছি, আর নিয়ে নিয়েছি এই যে সানরাইজ মাস্টার্ড পাউডার। এইটা কিন্তু ভীষণই ভালো, আমি সবসময় এই মাস্টার্ড পাউডারটা ইউজ করি। খুব ইজিলিভাবে কিন্তু রান্নাতে ভীষণ দারুণ টেস্ট নিয়ে আসে, আর একেবারে কিন্তু সর্ষের গুঁড়োর মতো, মানে বাড়িতে আমরা সর্ষের বাটা করলে যে এরকম, সেই রকম কিন্তু এটা টেস্ট। তো আমি সবসময় এটাই করি, ইলিশ মাছ রান্না করলেও আমি এটাই ইউজ করি। তো চলো এটাকে আমি কেটে নেব খানিকটা।
কেটে নিয়ে এবার এটাকে আমি জলের মধ্যে দিয়ে দেবো, যতটা আমার দরকার, খুব একটা বেশি দরকার হবে না। তো একটু আমার সর্ষে বাটা খেতে ভালো লাগে, তো আমি একটু ঠিক করেই বানাবো। তো এখানে আমি এটা দিয়ে দিয়েছি। আর যেটা করতে হবে, এই সর্ষের গুঁড়ো যেটা রয়েছে এটার মধ্যে কিন্তু একটু লবণ দিতে হবে। এই যে 1 চিমটে একটু লবণ দিয়ে এটাকে কিন্তু ভালো করে আমি মিক্সড করে নিলাম। আমার কিন্তু এখানে সর্ষে বেগুন বানানোর জন্য রেডি। আর হচ্ছে এখানে তো চলো এবার আমি কড়াই বসাই, তারপরে বাকি রান্নাটা তোমাদেরকে দেখাচ্ছি। খুব তাড়াতাড়ি হয়ে যায়, 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যায়। তো চলো এবার যাওয়া যাক গ্যাসে। তো চলো এই যে আমি বসিয়ে দিয়ে এবার আমি গ্যাসটা অন করে নেব। এবার তাওয়াটাকে গরম করতে ছেড়ে দিতে হবে, তাওয়াতে না, কড়াইকে গরম করার জন্য ছেড়ে দিচ্ছি। তো আমার কড়াই কিন্তু ভীষণ রকমের গরম হয়ে গিয়েছে। তো চলো এবার এটার মধ্যে দিয়ে দেব খানিকটা সর্ষের তেল। খুব বেশি তেল দেব না, যদিও বেগুন অনেকটাই তেল টানে, মানে বেগুন ভাজা করতে গেলে অনেকটাই তেল লাগে, বাট আমার এখানে কিন্তু অতটা তেল লাগবে না। তো এই যে দেখো আমি তেলটা কিন্তু গরম করার জন্য জাস্ট কয়েকটা সেকেন্ড ছাড়বো। আর বেশি কিন্তু কিছু এটার মধ্যে লাগবে না, নর্মালি যা আমরা ফোড়ন দিই তেলে সেগুলোই লাগবে। সামান্য কালো জিরে, একটা শুকনো লঙ্কা, আর এইবার যেটা করব সেটা হচ্ছে আমি সবার ফার্স্টে পেঁয়াজটাকে ছেড়ে দেব। গ্যাসটা কিন্তু আমার কমানোই রয়েছে। পেঁয়াজটাকে দিয়ে কিন্তু জাস্ট খানিকটা একটু নাড়াচাড়া করব, বেশি নাড়াচাড়া করব না, তা না হলে কিন্তু আমার পেঁয়াজটা গলে যাবে। তো গ্যাসটা দিয়ে একটা জাস্ট গন্ধ বের হবে হালকা। তো এই যে দেখো আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো বেগুনগুলো। আর তারপরে দেবো হচ্ছে দিয়ে আধা চামচের মতো লবণ, যদি পরে লাগে তাহলে আর একটু আমরা দিতে পারি। আর দিয়ে দেব হলুদ, ব্যাস। আর কিন্তু আমার মশলার মধ্যে আর কিন্তু কোনো কিছু লাগবে না। লাস্টে শুধু একটা জিনিস দিতে হবে, যেটা না দিলে কিন্তু এই সর্ষে বেগুনটার টেস্টটা ঠিকঠাকভাবে আসবে না। আর সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ রান্নার ভিডিও আধা দেখলে কিন্তু তোমরা সেই রান্নাগুলো করতে পারবে না। আর এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের রান্না, মানে আমি বিয়ের পরে শাশুড়ি মায়ের কাছ থেকে এই রান্নাটা শিখেছি। তো এই যে দেখো আমি এইবার এইটাকে কিন্তু নাড়াচাড়া করে দিয়েছি। নুন হলুদ ভালো করে মেখে গিয়েছে, এটার মধ্যে মিক্সড হয়ে গিয়েছে। এবার যেটা করব সেটা হচ্ছে গ্যাসটাকে কমিয়ে জাস্ট একটা ঢাকা দিয়ে ছেড়ে দেবো। এটা ততক্ষণে সেদ্ধ হবে খানিকটা, তার সাথে ভাজাও হয়ে যাবে। তো চলো এটা ভাজা ও সেদ্ধ হোক, ততক্ষণে আমরা একটু অন্যান্য কাজ করে আসি। তো চলো দেখে নিই। এটা কিন্তু দেখো, এই দেখো খানিকটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, আবার খানিকটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তোমরা যদি চাও তাহলে কিন্তু এটার মধ্যে খানিকটা জিরের গুঁড়ো দিতেই পারো। হ্যাঁ, এটাতে কিন্তু এখনও একটা জিনিস দেওয়া বাকি রয়েছে, সেটা কি বলো তো? হ্যাঁ, কাঁচা লঙ্কা। বাট কাঁচা লঙ্কাটা আমি এখনই দেবো না, কারণ কাঁচা লঙ্কা এখন দিলে কাঁচা লঙ্কাটা রান্না হয়ে গিয়ে কিন্তু কাঁচা লঙ্কার কোনো টেস্ট থাকবে না, সেটাকে দেবো আমি পরে। তো সেই জন্য আমাকে আগে বেগুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমি কিন্তু একেবারে লাস্টে কাঁচা লঙ্কাটা ইউজ করব। তো দেখো আমার বেগুন যেহেতু খুবই নরম একটা ভেজিটেবল, তো দেখো মোটামুটি কিন্তু এটা আমার রান্না মানে বয়েল ফ্রাই দুটোই হয়ে গিয়েছে। তাও যদি তোমাদের মনে হয় যে না বেগুনটা একটু শক্ত শক্ত রয়েছে বা কিছু, তাহলে কিন্তু আরও 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে পারো। তো চলো তোমাদের জন্য আমি আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি।
তো এই যে চলে এসেছে দেখো লাল লাল লঙ্কা। হ্যাঁ, এবার এই লঙ্কাগুলোকে কিন্তু আমি মাঝখান দিয়ে দেখো এই যে মাঝখান দিয়ে কিন্তু চিড়ে নিয়েছি। আর তারপরে ঢাকনাটা খুলবো, খুলে এবার আমি লঙ্কাগুলো দিয়ে দেবো, কারণ এখন আমার রান্না কিন্তু অলমোস্ট শেষের দিকে। তো আমি এটা দিয়ে দিয়েছি লঙ্কাগুলো। এইবার যেটা দিতে হবে সেটা হচ্ছে গিয়ে এই যে সর্ষের গুঁড়োটা। তো এটাকে আমি দিয়ে দেব। আর একটা জিনিস, যেটা কিনা আমি যদি এই রান্নাটাতে না দিই তাহলে কিন্তু রান্নাটা খেতে টেস্ট হবে না। মানে বলতে পারো আমার শাশুড়ি মা যেইভাবে ঠিক রান্না করতো সেই জিনিসটা যদি এটাতে না দিই তাহলে ঠিক এটা শাশুড়ি মায়ের রান্নাটা হবে না, এটা হয়ে যাবে আমার রান্না বা তোমাদের রান্না। বাট এটা যেহেতু শাশুড়ি মায়ের রেসিপি, তো সেই জন্য ওনার মতন করে এটাকে করতে হবে। তো তার জন্য নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে 1 চামচ চিনি। হ্যাঁ, এটাতে যদি আমি চিনি না দিই তাহলে কিন্তু শাশুড়ি মায়ের হাতে রান্না হবে না, কারণ উনি সব রান্নাতেই চিনি দিতেন, কিন্তু সেটা আবার আলাদা আলাদাভাবে, কারণ ওনার মতে চিনি দিলে নাকি রান্নার টেস্ট 10 গুণ বেড়ে যায়। হ্যাঁ, এটা কিন্তু সত্যি কথা। তবে হ্যাঁ, চিনিটা কিভাবে দিচ্ছি সেটা ইম্পর্টেন্ট রান্নার স্বাদ আনার জন্য। তো এইবার যেটা করব, এবার আমি মোটামুটি এখানে 1.5 চামচের মতো চিনি দিয়েছি। তোমরা যদি মিষ্টি কম খাও তাহলে আর একটু কম দিতে পারো, বাট চিনিটা মাস্ট একটু দিতেই হবে শেষে, তা না হলে কিন্তু এটার টেস্টটা তোমরা ঠিক পাবে না। তো এবার আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো, কারণ বেশিক্ষণ যদি আমি জাল দিই তাহলে সর্ষেটা তিতা হয়ে যাবে আর বেগুনগুলো একবারে গলে যাবে। তো সেই জন্য এইটাকে আমি জাস্ট একটুখানি করে এবার এটাকে জাস্ট একটু টাইট করব, সর্ষের জলটা যাতে শুকিয়ে যায় সেটার জন্য ওয়েট করব। আচ্ছা, আমি টেস্ট করে দেখলাম যে একটু লবণ কম হয়েছে, বা যারা রুটি দিয়ে খাবে ঠিক করেছে তাদের জন্য ঠিকই হবে, তারা কিন্তু বেশি লবণ প্রথমেই দিয়ে দেবে না, অল্পই লবণ দেবে। তারপর যদি মনে হয় যে না লবণটা কম মনে হচ্ছে তখন একটু দিতে পারবে। তো এটা কিন্তু হালকা একটু ভেজা ভেজা থাকবে, তবেই কিন্তু এটার টেস্টটা ভালো লাগবে। আর এটা ভাত দিয়েও মেখে খেতে পারবে, রুটি দিয়েও খেতে পারবে। তো আমার কিন্তু বেগুন সর্ষে একেবারে রেডি। তো চলো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিই। বন্ধ করে দিয়ে এটাকে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। আমি শুনেছি যে রান্না করার পর সঙ্গে সঙ্গে কড়াই থেকে রান্নাটা নামিয়ে দিতে হয় না, খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলে নাকি রান্নার টেস্টটা আর একটু বেটার হয়ে যায়। তো সেই কারণে আমি আজকাল রান্না করার পর রান্নার ঢাকনাটাকে এইভাবে ঢাকনা দিয়ে রেখে দিই। এতে আমার তরকারিটা খানিকক্ষণ গরম থাকে, সেদ্ধ হওয়ারও সেটাও হয়ে যায়। তো চলো এবার এটা কিন্তু হয়ে গেছে, এবার এটাকে পাত্রে ট্রান্সফার করব। তো এই যে দেখো আমার কিন্তু বাটিতে তোলা হয়ে গিয়েছে। এটা কিন্তু এখন গরম গরম রুটির সাথে খেতে পারো অথবা ভাতের সাথে। তো আমার কিন্তু রান্নাটা কমপ্লিট। রান্নাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে, কারণ এই রান্নার ভিডিওগুলো কিন্তু আমি চাই তোমরাও আমার মতো করে বাড়িতে তৈরি করো আমার শাশুড়ি মায়ের হাতের এই বেগুন সর্ষে।